মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওয়াকফ ইস্যুতে বিগত কয়েকদিন ধরে ঝড় বয়ে গিয়েছে শামশেরগঞ্জের ধুলিয়ান সহ বিস্তীর্ণ এলাকায়। হিংসা অশান্তির জেরে প্রাণ গিয়েছে বাবা ও ছেলের। সেই জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান সিভি আনন্দ বোস। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়েন নিহতদের আত্মীয় স্বজনেরা। বিচারের দাবির সাথেই স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতেও সরব হয়েছেন নিহতর পরিবার। এদিন সকালে শামশেরগঞ্জে এসে জাফরাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে এলাকা ঘুরে রাজ্যপালের কনভয় শামশেরগঞ্জ থেকে বেরিয়ে যেতেই বিক্ষোভ শুরু হয় ধুলিয়ানে। এরপর ধুলিয়ানে ফিরে আসেন রাজ্যপালের কনভয়। বিশাল পুলিশ প্রহরার মধ্যে রাস্তায় গাড়ির ভেতর থেকে বেরিয়ে মাইক্রোফোন হাতে গ্রামবাসীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন রাজ্যপাল। বলেন, ঘাবড়ানোর কিছু নেই, চিন্তা করবেন না, আপনাদের সাথে আছি। ভারত সরকার, সারা বাংলার মানুষ আপনাদের সাথে রয়েছে। তদন্ত নিশ্চয়ই হবে। মানুষের সাথে কথা বলেছি, বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের দাবি আছে। এরপরে গ্রামবাসীদের কয়েকজনের মুখ থেকে দাবি শোনেন রাজ্যপাল। গ্রামবাসীরাও নিজেদের কথা তুলে ধরেন। রাজ্যপাল বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ, কেন্দ্রীয় পুলিশ যৌথভাবে কাজ করছে। আপনাদের দাবি এটাই যে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, এনআইএ তদন্ত হোক। রাজ্যপাল আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং এলাকায় শান্তি রক্ষার বার্তা দিয়েছেন। সফর শেষ করে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস বহরমপুর কোর্ট স্টেশন থেকে হাজারদুয়ারি ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। Nobody guided me except the public. That's what I want. Municipality chairman who involved this case, people says he in the CCTV footage on violence area. Municipality chairman. Question? At this point of time, I do not want to make any value judgments on the system. The Chief Minister says there is a peaceful environment there. What is your analysis? After the deployment of the police forces, central forces and state forces, situation on the field is now under control. But the feelings, the hurt feelings of the people who are suffered, that is yet to be addressed. So in the field, what I saw in the field, what I heard from the affected people is something which can be described as the barbaric manifestation of degenerate human behavior. It's a shameful to any civilized society that people cannot live in peace and harmony. A section of misguided elements in society trying to outbeat another section and establish their dominance through violence. ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।